শেখ হাসিনা যেরকম গেছে মোহাম্মদ ইউনূসেরও যাওয়ার দরকার। ও ভোট করে কিছু লাভ কিছু হবে না। ওখানকার অবস্থা খুব খারাপ, ফাইন্যান্সিয়াল পজিশনটাও খারাপ। হাসিনা তো আমার মোদী সরকারের বন্ধু। ইলেকশন হবে কিনা এটাই ডাউট আছে। ভারতের কাছে বোমবর্ষের ধাক্কা খেয়ে কিছুটা শান্ত হয়েছে পাকিস্তান, আর এবার অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। জানা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান তিনি নির্বাচন চাইছেন, যিনি এতদিন নির্বাচন চাইছিলেন না। তাহলে কি কোথাও সংকটে পড়বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? যে চোখ দিয়ে মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টারের দিকে তাকাচ্ছিল, সেই চোখে কি এবারে সর্ষে ফুল দেখার সময় এসছে ইউনূসের? কি মনে করছেন সাধারণ মানুষ, এপার বাংলার সাধারণ মানুষ, সাধারণ জনতা? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি সত্যি কি মোহাম্মদ ইউনূস এবারে চোখে সর্ষে ফুল দেখবে সেভেন সিস্টারের বদলে? দেখো, একটা কথাই বলি যে ভোট যে মোহাম্মদ ইউনূস বলছে ও নিজের স্বার্থের জন্য বলছে, বাট শেখ হাসিনা যেরকম গেছে মোহাম্মদ ইউনূসেরও যাওয়ার দরকার। ও ভোট করে কিছু লাভ কিছু হবে না। আর এখন যে সার্কামস্ট্যান্স যা চলছে, এখন যেরকম মানে পাকিস্তানে যেরকম চলছে, আমি চাই মানে ইন্ডিয়া যেরকমভাবে পাকিস্তানের পিছনে লেগে আছে যুদ্ধ, আমি চাই যে বাংলাদেশকে যেন সেরকম অ্যাজ ইট ইজ বা সেরকমই করে, আর মোহাম্মদ ইউনূসকে যেন এখন উঠিয়ে দেয় ওখান থেকে। ও থেকে কোনো কিছু লাভ হবে না। খেল খতম, তো খেল খতম হয়ে হবে। ওখানকার যে অবস্থা আছে ওখানকার অবস্থা খুব খারাপ, ফাইন্যান্সিয়াল পজিশনটাও খারাপ। ওখানে কিছু আছে আজকের দিনে পুরো কারো কন্ট্রোল নাই ওখানে। যেখানে সেখানে লোক বেরোচ্ছে, মিছিল জুলুস দেখছেন আপনি, তো কোনো কন্ট্রোল নাই। তাহলে কি করে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, খতম 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 খতম, খেল খতম। আর কি বলবো, হ্যাঁ ভালো পলিটিশিয়ান চাই দেশকে বাঁচাতে জন্যে। আগে যত গরিব মানুষ ওকে দেখো, তারপরেই দেশ বাড়বে। সব জায়গাতে এই হচ্ছে, আমাদের দেশেও তো এই তাই হয়ে গেছে। সব লিডার নেতা নিজেই ভাবছে, নিজের জন্যেই ভাবছে। আগে জনতার জন্য ভাবো, তাহলে দেশ ভালো থাকবে। এক চেটিয়া তো কোনো কিছুই যায় না। হ্যাঁ, সবারই একটা সময় আছে। হ্যাঁ, ভালো সময়ের পরে খারাপ সময়, খারাপ সময়ের পরে ভালো সময়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশ নিয়ে আমরা তো ভারতবর্ষ, বাংলাদেশের কথাটা বাংলাদেশি লোকই বললে ভালো হয়। আমরা তো ইন্ডিয়ান, আমরা আমাদেরটা নিয়ে ভাববো না। হলেও আমাদের তো এখন সমস্যার চারদিকে, মানে তারা আমাদের এখন শত্রুর মতো আচরণ করছে। সেই কারণে আমরা তাদেরটা তাদের, আমাদেরটা আমরা বুঝে নিতে যাই। হাসিনা তো আমার মোদী সরকারের বন্ধু, সে তো তাকে সে গার্ড করে রেখেছে। তাহলে সেক্ষেত্রে সে আসলে ভালো, সুবিধা নয় তো। কারণ আমাদের দেশ যদি হাসিনাকে করে শেল্টার দেয়, তাহলে এটা কী মনে হচ্ছে? আর এর থেকে আর কিছু বলার নেই। ইলেকশন হলে তো খেল খতম হয়ে যাবে। ইলেকশন হবে কিনা এটাই ডাউট আছে। ভারতের সুবিধা হবে, ভারত এটাই সুবিধা হবে যদি ওর শান্তি হয়। আমাদের পড়োশি দেশ, আমরাও শান্তি থাকতে পারবো, ট্রেডের সৃষ্টি হবে না, এটাই শান্তি হবে। এই ব্যাপারে ইউনূসে যাওয়ার সময় হলো, কিন্তু কিছু তো একটা হয়েছে যার জন্য যে ওনার যে প্রথমে যখন এই হাসিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করা হয়, সেই দেশ থেকে বিতাড়িত করার সময় ওনার যে স্টেটমেন্টগুলো ছিল আর এখন ওনার যে স্টেটমেন্টগুলো হয়েছে, তো সেটা আকাশ আর জমিন ফারাক হয়ে গেছে। তো সেখানে ইন্টারনালি কী হয়েছে সেটা আমাদের আরও যখন ইনপুটগুলো আস্তে আস্তে বেরোবে, তো আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সেখানে এখন একটা প্রথমে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কিন্তু অরাজকতার সৃষ্টি যেটা হয়েছিল সেটা এখন কিছুটা হলেও লিমিট এসছে, যার জন্য উনি আবার চেষ্টা করছেন যে যেন ভোটটা হয়ে যায়। কারণ ওনার যে মানে যারা ওনাকে সাপোর্ট করে এই জিনিসগুলো করেছিল, যে মাৎসান্য টাইপের যে জিনিসটা হয়েছিল, সেই ক্ষেত্রে কি হয়েছে যে উনি এখন সেটা ডিবেট করছে যে না, সেই মানুষগুলো যিনি ওনার পক্ষে ছিল তারা এখন বিপক্ষে হওয়া শুরু হয়েছে। তো সেখানে একটা ইনপুট কাজ করেছে, ইন্টেলিজেন্স ইনপুট। সেখানে হয়তো আমাদের ইন্ডিয়ারও কিছু ইনপুট আছে, সেখানে হয়তো যেটা সব পক্ষের ক্ষেত্রে সেখানে আইএসআইয়েরও কিছু ইনপুট ছিল। তো সেখানে আরও কিছু বিস্তারিত দেখা, এটা তো সময় আরও বলতে পারবে, যতটা সময় আসবে সেখানে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে উত্তরগুলো। ঠিক আছে, সত্তা যেভাবে ওরা চালাবে বিদেশ থেকে, রিমোট কন্ট্রোল বিদেশের হাতে, ওইভাবেই চলবে। বিদেশ বুঝতে পারছে না, আমেরিকা চীন। ও প্রথমে কি চেয়েছিল? প্রথমে ভেবেছিল যে ও ক্ষমতা ওর হাতে থাকবে, বাংলাদেশের সেনাপ্রধান। এখন দেখছে ওরই অবস্থা খারাপ। বাংলাদেশের যিনি সেনাপ্রধান, তিনি ভেবেছিলেন হয়তো শেখ হাসিনা যাওয়ার পর তিনি বাংলাদেশের ক্ষমতা নিজের হস্তান্তর করবেন। কিন্তু মোহাম্মদ ইউনূস আসার পর তিনি দেখছেন যে তার জারিজুরি, তার ক্ষমতা প্রায় সীমিত। তাই তিনি বাধ্য হয়ে নিজের স্বার্থে আঘাত লাগার জন্য তিনি ভোট চাইছেন। মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য তিনি ভোট চাইছেন।
বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন। কিন্তু অনেকের আবার ধারণা যে এই ভোট চাওয়ার পিছনে আসলে আমেরিকা এবং চীনের কলকাঠি রয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।